দুনিয়াতে কেউ টিকতে পারে না মৃত্যুর সাথে। সাদ্দাত আসছে, টিকতে পারে না। 200 বছর লাগায় বেহেশত তৈরি করছে দুনিয়াতে। এমন কোন হীরা জহরত নাই, এমন কোন সুন্দর পুরুষ নাই, নারী নাই, সে তার ওই জান্নাতে রাখে নাই। কোন বাদশার কাছে ওই সময় 200 বছরে কারো কাছে একটা পাথর, যেটা ওই সাদ্দাদের জান্নাতে বানাইছে, সে তথাকথিত জান্নাতে, একটা পাথর দিয়ে বলা যেত যে এরকম বাংলাদেশ 60টা কেনা যাবে। কয়টা? 60টা কেনা যাবে, এরকম পাথর ওই জান্নাতে ছিল। একটা দুটা তো ছিল না, হাজার হাজার ছিল। সে জান্নাতে ঢুকার আগে তার জান কবজ হয়ে গেছে। মজার বিষয় হলো, আজরাইল আলাইহিস সালামকে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ জিজ্ঞেস করছেন, আজরাইল, সবাই জানতো নেস, কার জান নেওয়ার সময় কষ্ট হয়েছিল? বলে, আল্লাহ আপনি তো সবই জানেন, তবে 2জন ব্যক্তির জান নিতে আমার জীবনে কষ্ট হয়েছে, আমার কষ্ট লাগছে। আজরাইল আলাইহিস সালামের কষ্ট লাগছে। আজরাইল আলাইহিস সালামের কষ্ট আসেনি? আল্লাহ 2 ফেরেশতার কখনো কোনো কষ্ট দেন না। একটা হলো আজরাইল আলাইহিস সালাম, আর একজন হযরত মালিক আলাইহিস সালাম। উনি হলেন জাহান্নামের ফেরেশতাদের সর্দার। জাহান্নামে ফেরেশতা, ওনার কান নাই, কান আছে শুনে না, চোখ আছে দেখে না, হৃদয় আছে অনুভব হয় না। হযরত মালিক, ওনার নাম কি? হযরত মালিক আলাইহিস সালাম। আর হলো আজরাইল আলাইহিস সালাম, যার হৃদয় কোনো, কারোর প্রতি কোনো অনুভূতি নেই। আজরাইল আলাইহিস সালাম বলতেছে, 2জনের জান নিতে আমার খুব কষ্ট লাগছে। একটা হলো, একবার সাগরের মধ্যে এক জাহাজ যাইতেছিল, ডুবে গেছে, আল্লাহর হুকুম হয়েছে। একটা গর্ভবতী নারী ছিল, একটা দ্বীপের মধ্যে একটা ছোট্ট বাচ্চা প্রসব করছে। মা আর সন্তান ছাড়া কেউ নাই, আল্লাহর হুকুম আসছে ওই মায়ের জান কবজ করতো। আজরাইল আলাইহিস সালাম বলে, ওই সন্তানটার কি হবে এই চিন্তা করে আমার মায়ের জানটা নিতে কষ্ট হইছে। আর হইলো, যখন 200 বছর লাগায় সাদ্দাত জান্নাত বানাইলো, দেখতেও পারলো না আল্লাহ। সে তোমার কাছে বারবার বলতেছিল, আল্লাহ একটা নজর দেখি জান্নাতটা কেমন বানাইছি। তুমি দেখার আগেই জান কবজ করতে হুকুম দিছো। এই 2জনের জন্য খুব কষ্ট লাগছে। তখন আল্লাহ মুস্কি হাসিতে বলে, আজরাইল, তাহলে শুনো, ওই যে যে মাটার জান নিছো, যে বাচ্চাটার জন্য তোমার ওই মায়ের জান নিতে কষ্ট লাগছে, এটাই সেই সাদ্দাত। ওই বাচ্চাটাই কি? সাদ্দাত। যার জন্য তোমার কষ্ট হয়েছে, তার আমি সব দিছি, কিন্তু সে আমার নাফরমান ছিল। কথা বুঝা গেছে? তার মার জান নিতে তোমার কষ্ট হয়েছে, আর ওই সাদ্দাদের জান নিতে তোমার আবার কষ্ট হয়েছে, যেটা বাচ্চার জন্য তোমার। ওই বাচ্চাটাই হলো সাদ্দাত। 200 বছর রাজত্ব করছে দুনিয়াতে, টিকতে পারে নাই।